স্বাগত এশিয়ান দেশ সংবাদে, সঙ্গে আছি সুবর্ণা গোলন্দাজ। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি তাদের শাসন আমলে যুদ্ধাপরাধী ও রাজাকার আলবদরদের সাথে নিয়ে পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ ও অত্যাচার করত। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে বনগজ কৃষ্ণনগর সড়কের তিতাস নদীর উপরে নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এছাড়াও তিনি বলেন, বিএনপির সময় ঋণ খেলাপির তালিকা সবচেয়ে বেশি ছিল। এখন চিত্র হচ্ছে যে বাংলাদেশের জনগণের উন্নয়ন হচ্ছে, এই জিনিসটা মির্জা ফখরুল আলমগীর সহ এই জিনিসটা বিএনপির সহ্য হয় না। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল শহীদ বলেছেন, রাজশাহীতে আমের ফলন কম হয়েছে, সে কারণে দাম বাড়বে, ফলে সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকতে হবে। রাজশাহীর গোদাগাড়ির করমপুর গ্রামে আমের বাগান পরিদর্শন ও আম চাষীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমের চাহিদা ও সরবরাহের মধ্যে যেন খুব বেশি পার্থক্য না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। মন্ত্রী বলেন, রাশিয়া, বেলারুশ, চীন, জাপান ও ভারত আম নিতে আগ্রহ প্রকাশ করেছে। হবিগঞ্জের বাহুবল উপজেলার মুছাই নামক স্থানে বসেছে আম, কাঁঠাল ও আনারস সহ নানা ধরনের ফলের বাজার। হবিগঞ্জ মৌলভীবাজার সড়কের পাশে স্থানে 12 মাস মৌসুমী ফল পাওয়া যায়। ষড়ঋতুর দেশ বাংলাদেশে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আবহমান বাংলার এখনো মধুমাস হিসেবেই পরিচিত। এ সময় আম, কাঁঠাল, আনারস, জাম, জামরুল সহ নানা রকম ফলের মহাসমারোহ দেখা মেলে। কাঁঠালের বাজার এবছর অন্য গেছে বছর আছে মোটামুটি ভালো, এই বছর প্রচুর সস্তা। কিন্তু এই বছর কাঁঠাল খাইতে আনি ঠিক, কিন্তু বিক্রি হয় কম। এখন বর্তমানে 40-45 টাকা পাইকারি কিনা। এই আনারসটা খাইতে খুব স্বাদ। সাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানা পরিদর্শন করেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বৃহস্পতিবার বিকেলে তিনি আশুলিয়ার দোসাইদ এলাকায় ফেমাস জুতার কারখানা পরিদর্শন করেন। কারখানাটি পরিদর্শনে সময় তিনি শ্রমিকদের সাথে কথা বলেন এবং মালিক পক্ষকে নানা বিষয়ে নির্দেশ দেন। পরে তিনি আশুলিয়ার টঙ্গিবাড়ি এলাকায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবউদ্দিন মাতবরের গরুর খামার পরিদর্শন করেন। গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলার খাদ্য গোডাউন পরিদর্শন করেছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার বিকেলে গোডাউন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম, আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী আরশাদ আয়ুব আলী মণ্ডল, গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক AHM তৌহিদুল্লাহ, ওসি LSD মিজানুর রহমান। এ সময় তিনি গোডাউনের পরিবেশ এবং নিরাপত্তা রক্ষা ও চলতি বোরো মৌসুমের ধান সংগ্রহ বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। ফরিদপুরের সদরপুরে অবাধে চলছে ভ্যাকু দিয়ে মাটি কাটার উৎসব। উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে কৃষি জমি, নদী ও খালের তীরে ইট ভাটার মালিকরা একটি চক্র দিনের বেলা ও রাতে অবাধে মাটি কাটার উৎসবে যোগ দিয়েছে। এছাড়াও মাটি বহনকারী ফিটনেস ও লাইসেন্সবিহীন ট্রাক সড়কের যানজট সৃষ্টি করছে। মাটি কাটার ফলে নদী ভাঙন, ফসলি জমি গ্রাস সহ রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। তবে এ বিষয়ে উপজেলা প্রশাসনের তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। দ্রুত মাটি কাটা ও অবৈধ ট্রাক চলাচল বন্ধ করতে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছে এলাকার সচেতন মহল। জামালপুরের ইসলামপুর উপজেলার একটি কাঁচা রাস্তায় মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে। স্বাধীনতার দীর্ঘ 53 বছর পর গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের মাধ্যমে এই কাজ শুরু হয়। রাস্তাটি নিচু ও সরু হওয়ায় বন্যার সময় পথচারী ও এলাকাবাসীর চলাচলে বিঘ্নতা দেখা দেয়। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হতো। এখন রাস্তায় যে কোনো ধরনের যানবাহন চলাচলের উপযোগী হওয়ায় শান্তিতে 2 গ্রামের 6000 পরিবারের স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা অনায়াসে যানবাহনে চলাচল করতে পারবে। স্কুলে যাই, রাস্তাতে কাজ হওয়াতে আমাদের পটুয়াখালীর কলাপাড়ায় ফের বাড়ছে গরমের তীব্রতা। গরমের এই তীব্রতা আগামী 1 সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।
গতকাল কলাপাড়ার সর্বোচ্চ 38.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 62%। ভ্যাপসা গরমে দিশেহারা হয়ে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের বসবাসকারীরা। এদিকে উপজেলার হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। 21 মে উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনা পূর্ব ধলার মাসুদ আলম তালুকদার টিপুর আনারস মার্কায় ভোট চাইলেন মহানগর উত্তর কৃষক লীগের সহসভাপতি মাজহারুল ইসলাম সোহেল। দিনভর ভোটারদের কাছে ভোট চান তিনি। এ সময় তিনি বলেন, উপজেলার উন্নয়ন আনারস মার্কায় ভোট দেওয়ার বিকল্প নেই। প্রচারণায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। দর্শক, এই মুহূর্তে রাজশাহী থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন সহকর্মী বারিউল আলম শান্ত। শান্ত, প্রচারণার কেমন দেখছেন? সুবর্ণা, উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু তীব্র গরম উপেক্ষা করে প্রার্থীদের যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটি কিন্তু জমে উঠেছে। আগামী 29 মে রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা তাদের প্রচারণা সেটি চালাচ্ছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো, আমাদের সাথে একজন প্রার্থী আছেন ফারুক হোসেন ডাবলু। আমরা জানতে চাইবো যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ভোটারদের সমর্থন কেমন পাচ্ছেন? ধন্যবাদ। 29 মে পবা উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে সাধারণ মানুষের যে অংশগ্রহণ এবং ভোটারদের যে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবে এটাও বলছে। পাশাপাশি ভোটাররা আমার সঙ্গে 29 মে যে নির্বাচন সেই নির্বাচনে আমাকে ভোট দিবে বলে তারা প্রতিশ্রুতি দিচ্ছে এবং তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। পাশাপাশি আপনাদেরকে একটি জিনিস বলতে চাই, নতুন ভোটার, নতুন প্রজন্মের ভোটার, স্মার্ট বাংলাদেশের কারিগর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এই কনসেপ্টকে সামনে রেখে নতুন ভোটার এবং ভোটারদের মধ্যে উৎসাহ বেড়েছে গত সংসদ নির্বাচনের পর থেকে। ইনশাআল্লাহ 29 মে যে উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে ভোটার উপস্থিতি আশানুরূপ অনেক বেশি হবে বলে আমি বিশ্বাস করছি। পাশাপাশি ভোটাররা আমাকে ভোট দেওয়ার জন্য তারা প্রত্যয় ব্যক্ত করছে, প্রতিশ্রুতি দিচ্ছে ভোট দিবে। এই প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন? আমার প্রতীক আনারস প্রতীক। প্রতীকের পক্ষে মানুষের সাড়া আছে, জনগণের সাড়া আছে। আমি বিশ্বাস করি পবা উপজেলাবাসীর সঙ্গে আমি রাজনৈতিক কারণে মিশেছি, তাদের সুখে দুঃখে পাশে থেকেছি। তাদের বিষয় হলো যে যারা ইতিমধ্যেই সাধারণ মানুষের সাথে মিশেছে, বিশেষ করে তাদেরকে ভোট দেওয়ার জন্য তারা প্রত্যয় ব্যক্ত করছে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সুবর্ণা শুনছিলেন, আসলে তিনি কিন্তু বলেছেন যে নির্বাচনে তিনি সুষ্ঠু ভোট সম্পন্ন হলে তিনি নির্বাচিত হবেন। সুবর্ণা, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। তো আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী বারিউল আলম শান্ত। মুন্সিগঞ্জের লৌহজঙ্গে উপজেলা নির্বাচনে দোয়াত কলম মার্কার প্রার্থী BM সোহেব নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এ সময় উপজেলার কুমারভোগ ইউনিয়ন, মৌছা, মান্দ্রা ও কারপাশা এলাকা গণসংযোগ উঠান বৈঠক করেছেন তিনি। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে চাইছেন ভোট, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। সভায় মোহাম্মদ ফারুক ব্যাপারীর সভাপতিত্বে ও মোহাম্মদ লিলিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মোহাম্মদ শামসুল হক ব্যাপারী সহ অন্যান্যরা। মুন্সিগঞ্জের শ্রীনগরে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব উল্লাহ কিসমত সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার কোলাপাড়া শামসপুর তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় মাহবুব উল্লাহ কিসমত অভিযোগ করেন, তার জনসমর্থন বেশি থাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিথ্যা ও ভুল তথ্য দিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার করছে। জনগণ তাকে যাকে খুশি ভোট দিয়ে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান বানাবে। একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে, এটাই মাহবুব উল্লাহর প্রত্যাশা। চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়ার পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর সদরের মধ্যে ইটলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এই পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া সহ আরো অনেকে। অনেক মন্ত্রী এমপিরা আমাদের বাড়িতে আসে। সোসাইটি এটা আমরা বুঝতে পারেন না।
কুমিল্লার দেবিদ্বারে শিশুর জন্মগত হৃদরোগের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান কর্মসূচির আয়োজন করেছে এভারকেয়ার হাসপাতাল। এ সময় বিনামূল্যে রোগী দেখেন পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের প্রতিষ্ঠাতা ডাক্তার তাহিরা নাজরিন। দেবিদ্বারে আল ইসলাম হাসপাতালের এমডি নিয়াজ মাহমুদের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কুমিল্লা দেবিদ্বার 4 আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। বাগেরহাটের রামপাল ও মোংলা জেলা ও উপজেলার ফ্রি চোখ অপারেশন ও লেন্স সংযোজনের জন্য প্রায় 5 শতাধিক রোগী বাছাই করা হয়েছে। আজ বড়দিয়া হাজী আরিফ মাদ্রাসা মাঠে দিনব্যাপী ঢাকা মেগা সিটি লায়ন ক্লাব ও দৃষ্টি উন্নয়ন সংস্থা এবং লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সহযোগিতায় এ কার্যক্রম চলে। ঢাকা লায়ন চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ছানি পড়া রোগীদের বাছাই করা হয়। শুধুমাত্র বাছাইকৃত ছানি পড়া রোগীদের ঢাকা লায়ন চক্ষু হাসপাতালের লেন্স সংযোজনের মাধ্যমে অপারেশন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাকির হোসেন, ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম গোড়া, চক্ষু শিবির পরিচালনায় ছিলেন খান আজি আজম সহ নেতৃবৃন্দ। বরগুনার তালতলীতে 3 ফসলি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিল করে অন্যত্র স্থানান্তর করার দাবি জানিয়েছে মানববন্ধন করেছেন কৃষকরা। দুপুরে উপজেলার বড়বগী ইউনিয়নের আগা ঠাকুরপাড়া এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মুঠোফোনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজভির উল্লাহ কবির। আরও বক্তব্য রাখেন বড়বগী ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজি, যুবলীগ নেতা শাহজাহান টুকু সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, জানমালের ঝুঁকি নিয়ে সকল প্রতিকূলতা মোকাবেলা করে 1 ফসলি জমিকে 3 ফসলি আবাদযোগ্য করে দেশের কৃষি উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তারা। একটি প্রভাবশালী মহল কৃষকদের 3 ফসলি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের তোড়জোড় শুরু করেছে। ব্রিটিশ আমলে নির্মিত উত্তর চট্টগ্রামের হাটহাজারী এবং ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী নাজিরহাটের শতবর্ষী পুরাতন জরাজীর্ণ হালদা ব্রিজটি ভেঙে নতুন বেইলি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। 4,65,00,000 টাকা ব্যয়ে এই বেইলি ব্রিজের নির্মাণ কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিম অ্যান্ড ব্রাদার্স। বৃহস্পতিবার বিকেলে ফটিকছড়ির সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি এমপি আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার স্বপ্নের সারথি হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা, যে কারণে ফটিকছড়ি হাটহাজারীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন নাজিরহাট পুরাতন ব্রিজ ভেঙে নতুন ব্রিজ নির্মাণ কাজের যাত্রা শুরু হয়েছে। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।